চায় পে চর্চার আসরে সাঁইথিয়া বিধানসভার বিজেপি বিধায়ক চায় পে চর্চায় যোগ দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ এবং সেই সংযোগ বাড়াতে চেয়েই চায় পে চর্চা। আজ সকালে পুরন্দরপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজের হাতে দিলেন চা। এলাকার মানুষের খবরাখবর নিলেন বিজেপি বিধায়ক। যা করেছিলি আগে আমার তো ব্যক্তিগত অনেক সমস্যা একটা বলি স্কুলে চায় পে চর্চার আসরে বিজেপি বিধায়ক সাধারণ মানুষের সঙ্গে করলেন জনসংযোগ। তাদের থেকে তাদের সমস্যার কথাও শুনলেন। ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ভোলানাথ, বিধায়ক তার এই চায় পে চর্চা, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে, কি বলছেন মানুষ? দেখো শুভজিৎ, আজকে রবিবার সকালে কিন্তু পুরন্দরপুর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু যান সাঁইথিয়া বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং নিজের হাতে চায়ের দোকানে চা করে এবং সাধারণ মানুষ পথ চলতি মানুষকে খাওয়ালেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে কি সমস্যা, কি বিষয়ে অসুবিধা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে। এবং পাশাপাশি তিনি কিন্তু এলাকার লোকজন কেউ কেউ তাদের কাছে অভিযোগ করেছে যে অন্নপূর্ণা অন্নের যে টাকা, সেই টাকা তাদের ঢোকেনি এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে কিছুদিন সময় দিন, সেই টাকা কিন্তু ঢুকবে। ফলে তিনি যেটা আরো বলেছেন, যদি না ঢোকে তাহলে তার সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি নির্দিষ্ট করে দিন বলে দিয়েছেন এই পুরন্দরপুরে তিনি স্পেশালি থেকে তাদের সঙ্গে কথা বলে তাদের যে অভিযোগ সেই অন্নপূর্ণা ভান্ডার না ঢোকার জন্য অভিযোগ সেই তিনি নেবেন। ফলে মানুষ কিন্তু এতে খুশি বলাই যেতে পারে। সকাল থেকে মানুষের কথা তিনি যেমন শুনছেন তেমন জনসংযোগও বাড়াচ্ছেন কৃষ্ণকান্ত সাহা। একেবারে ধন্যবাদ ভোলানাথ, আমি সৌমজিৎ ছিলাম তোমার সঙ্গে। জনসংযোগ শুধু আজকে বলে নয়, ভারতীয় জনতা পার্টি এমনই একটা দল জনসংযোগের মাধ্যমেই পার্টি। জানি যে প্রান্তিক মানুষরা সাধারণত কোনো জনপ্রতিনিধিকে কথা বলতে গেলে তাকে নিজেকে একটুখানি হীনমন্যতায় ভোগে। তাই চায় পে চর্চা পুরন্দরপুর বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের সঙ্গে তাদের কথা বলার আগে আমি তাদেরকে নিজে থেকে কথা বলে তাদের সমস্যা কি আছে এটা আমরা জানতে চাই। ৩৫ বছর আর ১৫ বছর সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির কোনো যোগাযোগ ছিল না। তারা কেবলমাত্র কালো কাঁচ খুলে গাড়ি থেকে হাই হাই আর বাই বাই আর টাটা করে গেছে। তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে